চলে আসলাম আজকে সন্ধ্যায় নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। রেসিপি বললে ভুল হবে। তো আজকে যে আইটেমের রান্নাটা আমি করব সেটাই আপনাকে বলছি, তা আপনাদের সবাইকেই বলছি। তো সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন। আজকে সন্ধ্যায় কি তৈরি করব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো নাস্তা হিসেবে একমাত্র পারফেক্ট হবে চনা ভাজি। তো আজকে কিন্তু চনার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অসীম দয়ায় অনেক অনেক ভালো আছি। তো অন্যদিন কিন্তু আমি রান্নার ভিডিও আপলোড দিই বা কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও আপলোড দিই। তো আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু চনা, অনেকে হয়তো ছোলা বলে, তো আমি চনা আজকে আগেই সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি। এরপর সন্ধ্যায় কিন্তু আমি নাস্তা হিসেবে চনাই খাবো আজকে। তো ফার্স্টে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা তেলে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি চনাগুলো দিয়ে দিয়েছি এর ভিতর। পরবর্তীতে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো সব কিছুই দিচ্ছি। তো স্বাদ মতো লবণটাও কিন্তু অবশ্যই দিয়েছি। অনেক সময় অনেক ক্ষেত্রে প্রথমেই কিন্তু সবাই কাঁচামরিচ, পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেয়। তা আমি অন্যভাবে আজকে আইটেমটা তৈরি করছি। তো এইভাবেও কিন্তু চনাগুলো ভাজা যায়, তো দুইভাবে চনা ভাজা যায়। তো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো আমি হালকা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চনাগুলো। তো অন্য সময় কিন্তু আপনাদের মাঝে আমি অন্যান্য ভিডিও আপলোড দিই, দেখাই যে অন্য রেসিপি রান্না করলে সেটাও দেখাই। তো চনার রেসিপি কিন্তু কখনোই আপনাদেরকে আমার দেখানো হয় নাই এখনও। তো আজকে যখন আমি ভিডিওটা করতে যাচ্ছি তখন ভাবতেছি যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সবাইকেই আজকে চনার ভাজিটা দেখানো অবশ্যই উচিত। কারণ আমি কিন্তু আজকে চনা ভাজিটা খুবই শর্টকাটভাবে ভেজে নিচ্ছি। তো আমার দেখেন চনা কিন্তু ভাজাটা শেষ পর্যায়ে হয়ে এসেছে। আমি কিন্তু টমেটো দিয়েছি তার ভিতর, যাতে একটু ঝোলটা ঘন ঘন হয়। হালকা পরিমাণ একটু ঝোল রাখবো আমি। অনেক সময় অনেকে কিন্তু চনা ভাজলে একেবারে ঝোল শুকিয়ে ফেলে। তো আমার কিন্তু চনা ভাজি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আগামীতে নতুন কোনো আবার নতুন আইটেমের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আপলোড দিব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো দেখেন শেষ পর্যায়ে আমি চলে এসেছি। চনার ঝোলটা কিন্তু টেনে গিয়েছে, হালকা পরিমাণে রাখবো। তো আমি যদি চনা দিয়ে মুড়ি দিয়ে খাই যাতে স্বাদটা লাগে, এই জন্যই। আর চনা একটু পানি দিয়েছি বেশি, কারণ টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। কোনো সমস্যা নেই, ঝোলটা কিন্তু টেনে গিয়েছে, মোটামুটি রয়েছে ভিজা ভিজা একটু। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি শেষ পর্যায়ে বিদায় কিন্তু আরও আগে নিয়েছিলাম। তো এখন সত্যি সত্যি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সব সময় যেভাবে প্রথম থেকে আমার পাশে রয়েছেন সেভাবে শেষ পর্যন্ত আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর যতটুকু ভালোবাসা আপনাদের থেকে আমি পেয়েছি ততটুকু আমি নিয়ে বাঁচতে চাই, বা ততটুকু ভালোবাসা নিয়ে সামনের দিকে এগোতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।